সবার খবর সমান নজর। কেওটা টায়ার বাগান গবকলের দুর্গাপুর সুবর্ণ জয়ন্তী বর্ষে এক টুকরো রাজস্থান। কেওটা টায়ার বাগান সার্বজনীন দুর্গাপুজো কমিটির পরিচালনায় প্রতি বছরের মতো এবছরও দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। এবছর তাদের পুজো 50 বছর অর্থাৎ সুবর্ণ জয়ন্তী বর্ষ। আর এই সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে সারা বছরব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবার তাদের মণ্ডপে রাজস্থানের উৎসবকে ফুটিয়ে তোলা হচ্ছে। রাজস্থানের মানুষের পোশাক এবং তাদের জীবনযাপন ও তাদের আলপনার মধ্যে দিয়ে বিভিন্ন জিনিস দিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে এই মণ্ডপ। বিভিন্ন রকম জিনিস দিয়ে দিনরাত ধরে চলছে তার মণ্ডপ তৈরির শেষ পর্যায়ের কাজ। তবে কিছুটা হলো বাদ সেজেছে অকাল বৃষ্টির চাপে। তবে এখানকার প্রতিমা ও যা সকলের নজর কাড়বে। পুজো কমিটির এক সদস্য ও মণ্ডপ শিল্পী কি বলেছেন আমরা শুনবো। হুগলির কেওটা থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট, বার্তা এক নজর। আজ কত দূর বৃষ্টি তো হচ্ছে, কতটা সমস্যা হচ্ছে? বৃষ্টির জন্য আমরা খুবই সমস্যার মধ্যে রয়েছি। আগামী দিনে যদি এরকম বৃষ্টি আরও চলতে থাকে আমাদের কাজ আরও হ্যাম্পার হয়ে যাবে। তো যাই হোক, দিন রাত খেটে আমরা যেভাবে কাজ আমরা কমপ্লিট করে দেবো। আমাদের ভালো টিম আছে, অসুবিধা হবে না। কি হচ্ছে এখানে? কমিটির একটু ভালো সহযোগিতা চাই। কি হচ্ছে এখানে? হ্যাঁ, কি থিমটা হচ্ছে এখানে? কি করছে আপনারা? থিম আমাদের হচ্ছে উৎসব, রাজস্থানী যে উৎসব, সেই উৎসবকে অনুকরণ করে আমরা যে ওদের যে মানে শিল্পকলা, সেটাকে আমরা ভালোভাবে এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। কি কি তুলে ধরা হচ্ছে, কি বয়ে দিয়েছেন মানুষ? ওনাদের ভালো পোশাক আশাকের উপরে যে যে ওনাদের যে কাপড়টা থাকে, সেই কাপড়টা আমরা ইউজ করছি। আর ওনাদের যে মানে যে আলপনা, যে ডিজাইনগুলো, সেগুলোকে আমরা ভালো করে তুলে ধরার চেষ্টা করছি। কি কি ব্যবহার করা হচ্ছে মণ্ডপে? এখানে ইভাশিট আছে, ফাইবার কাস্টিংয়ের কিছু কাজ আছে, আর সব ট্রান্সপারেন্সিতে সব পেন্টিং হচ্ছে। কতদিন সময় লাগবে? মহলার মধ্যে আমরা ভেতর পুরো বাইরে কমপ্লিট করে দেবো। হয়তো কিছু টাচ আপ বাকি থাকবে, কারণ ওয়েদার খুবই খারাপ, সেই জন্য আমরা একটু সময় নেব কমপ্লিট। কতজন কাজ করছে এখানে আছি আমরা 9 জন আছি। কি নাম? শুভঙ্কর প্রামাণিক। আপনি শিল্পী? হ্যাঁ। হ্যাঁ, কত বছর পুজোর আপনাদের? আমরা শুরু করব। হ্যাঁ, আমাদের এই পুজোটা গুটি গুটি প্রায় 50 বছর হলো। এই বিগত 50 বছরে আমরা সুখে দুঃখে কাটিয়ে এসেছি, এবং এই বছরটা আমরা একটা থিম করবার চেষ্টা করেছি, যেটা রাজস্থানী ঘরানার উপরে। এবং আমাদের যে শিল্পীরা আছেন তারা আগে অন্য লোকের কাছে কাজ করতেন, তাদের আমরা নতুন করে নিজেদের করবার জন্য সুযোগ দিয়েছি। সিমিলার আমাদের লাইটম্যানও ছিলেন, চন্দননগরে কাজ করতেন কারো কাছে, তাকে আমরা নিয়ে এসেছি।
সেই এবার লাইটটা করবে। কি নাম আপনাদের পুজো কমিটি? আমাদের পুজো কমিটির নাম হচ্ছে কেওটা টায়ার বাগান গমকল সার্বজনীন দুর্গোৎসব। এই 50 বছরে কি কি অনুষ্ঠান হয়েছে আপনাদের? 50 বছরে আমরা প্রথমেই ইয়ে করেছি, বসন্ত উৎসব করেছি, তারপরে বৃক্ষরোপণ উৎসব করেছি, তারপরে আমরা এদিকে তাকিয়ে কী করলাম, আরেকটা বসে আঁকো প্রতিযোগিতা করেছিলাম। বিভিন্ন অনুষ্ঠান রয়েছে। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আমরা শুরু করেছি। এই যে বছরটা। প্রস্তুতি চলছে, একদিকে তো বৃষ্টি, কিছুটা তো অসুবিধা হচ্ছে আপনাদের? হ্যাঁ, বৃষ্টি তো নিশ্চয়ই অসুবিধা হচ্ছে, কি প্রকৃতির সঙ্গে তো আমরা লড়াই করতে পারবো না, প্রকৃতি যা দেবে সেটা করতে হবে। তো কত বাজেট এবার আপনাদের 50 বছরে? আমাদের বাজেটটা মোটামুটি আমরা 15 লাখ ধরেছি। কি নাম আপনার? আমার নাম সত্যজিৎ গুপ্ত এবং প্রথম পুজোর থেকে আমরা আছি এবং আমরাই এখানে উদ্যোক্তা ছিলাম, এখনও আছি, ঠিক আছে। আরও ভবিষ্যতেও থাকবো।